গাইজ আমরা যাবো দীঘা, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি জলের গাড়িতে। ভাই গাইজ এখানে রয়েছে একটা সামান্য টুইস্ট, আর টুইস্টটা হচ্ছে এই জলের গাড়িটা নিয়ে আমার ভাইরা আর আমার বড় শালি হেঁটে হেঁটে আসছিল রাস্তা দিয়ে, আর আমার ভাইরার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়, আর এই বন্ধুদেরই ছিল এই জলের গাড়িটা। গাইজ না হলে যে কি প্রবলেম হতো কি বলবো তোমাদের। কারবেলা থেকে স্টেশন অবধি হেঁটে হেঁটে যেতে হতো। কি হয়েছে গো, ওরকম ভাবে তাকিয়ে আছো কেন? আরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বন্ধু। গাইজ অবশেষে সর্দি কাশি বাঁধিয়ে আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর চলো নেমে পড়ি তাড়াতাড়ি। নেমে কথা বলছি তোমাদের সঙ্গে। গাইজ সত্যি একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। এই হচ্ছে আমাদের সেই টোটো জলের গাড়ি, ঠিক আছে। কি বলবো গাইজ, দারুণ দারুণ ব্যাপার অভিজ্ঞতাটা। টাটা বন্ধু, তোমার সঙ্গে আবার দেখা হবে কোনো না কোনো দিন। টাটা। চুলটা ঠিক করে নি গাইজ, হাওয়াতে না চুলটা উড়ে চলে যাচ্ছে গাইজ। কি বলবো, টাকের দুশমান লাগাতে হবে, বুঝতে পারছি। এরকম আমি আমার টাকের চুলটা ঠিক করতে করতে কথা বলছি, আর সামনের দিকে রয়েছে রেল লাইন। রেল লাইনটা ক্রস করব। গাইজ আমরা রেল লাইন পার করে গেছি আর প্রায় স্টেশনে চলে এসেছি। আমি দেখাচ্ছি, এই দেখো স্টেশন, ঠিক আছে। এটাই হচ্ছে স্টেশন, আর ওই হচ্ছে ফুট ব্রিজ। আমরা চাইলে ওই ফুট ব্রিজ ধরেও আসতে পারতাম। আর এই দেখো সামনে রয়েছে কৃষ্ণ, তপন আর আমার বড় শালী। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন চলে এসছে গাইজ। স্টেশনে বেশি ভিড়ও নেই, আর ট্রেনেও বেশি ভিড় হবে না। বেশিরভাগ যারা ফুল ব্যবসায়ী তারাই রয়েছে। এই হলো গাইজ ট্রেনের ভেতরের ভিউটা। গাইজ এবার মনে হচ্ছে সত্যি এটা বনগা লোকাল। ভাই এই সকালবেলায় এত ভিড় গাইজ, কি বলবো, মনে হচ্ছে হাত ফাত সব ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। চলো অবশেষে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে বাস বা টোটো বা অটো ধরে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদেরকে হাওড়া স্টেশন। গাইজ স্টেশন থেকে বেরিয়ে 300 টাকা খরচা করে আমরা উঠে পড়লাম ট্যাক্সিতে। গাইজ চাপাচাপি করে 7 জন ট্যাক্সিতে বসে আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম। ভাই গরিব মানুষ, বুঝতেই পারছো, এই টাকাতে ম্যানেজ করতে হয়েছে। গাইজ স্টেশন নেমে আমরা হাঁটছিলাম, আর তখনই এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, যেটা তোমাদেরকে দেখালাম। 7 জন মিলে একটা ট্যাক্সিতে হামলা করেছিলাম গাইজ, তারপর ওখান থেকে হাওড়া পৌঁছেছি। তারপর যে এত সুন্দর ভিউটা দেখলাম, কি বলবো, দুর্দান্ত ছিল। আর তাতেই আমরা ওই ট্যাক্সির কেসটা ভুলে গেলাম গাইজ। অবশেষে সকাল হয়ে যায়, আর আমরা ট্রেনে উঠে দেখো জানলার ফাঁক থেকে রোদ্দুরটা দেখছিলাম, তার মজাটাই আলাদা ছিল। হ্যালো সুমিত ভাই, গুড মর্নিং বন্ধু। গাইজ দীঘা স্টেশন পৌঁছে আমরা ট্রেন থেকে নেমে এখন হাঁটছি গাইজ। কি করব, ছাতা আনেনি। ও শিট, তুমি ছাতা আনোনি কেন? গাইজ এই হলো দীঘা স্টেশনের একটা ভিউ। আর এই দেখো আমার বউ দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছিলাম, যাই। তুমি চিপস খাচ্ছ আর ভিডিও করছো বান্টি? তো যাই হোক, আমরা দীঘা স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি গাইজ, কারণ আমার বন্ধুটা গেছে হোটেল দেখতে, আর হোটেলের ভাড়া আর অনেক কিছু দেখার প্রয়োজন রয়েছে, তাই জন্য ওখানে দেখছিল ওরা। আর আমি এখানে আমার বউয়ের ভিডিও তুলে দিচ্ছিলাম, যা যা দরকার। ভাই কি বলবো, ঠিক আছে। গাইজ এরকম আমরা টোটোতে উঠে গেছি, আর টোটো করে আমরা যাব হোটেলের দিকে। আর টোটোর ভাড়াটা গাইজ কি বলবো, ভাড়াটা অনেকটা বেশি ছিল, 70 টাকায় জায়গায় 150 টাকা। যাই হোক, 150 টাকা দিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে যাব, হোটেলের মধ্যে গিয়ে ভালো ছিল, বাড়ার অসুবিধা ছিল না, বাড়ার 4-5 দিন 7 দিন অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেছি গাইজ। হোটেল এটা, আরে ভাই এ তো বড়লোকি হোটেলে নিয়ে চলে এসেছিস ভাই। তোরা কি করেছিস ভাই, সত্যি মাথা ব্যথা তো সব হ্যাং করে দিচ্ছিস ভাই। সব টাকা মনে হচ্ছে আজকে এখানেই চলে যাবে, এরপরে ঘুরবো কি করে ভাই? 3 দিনের জন্য এসেছি ভাই, কি বলবো। এইসব বাল আমরা ধরে রাখিছে। আরে রাজীব দা সরো, এই তো ভাই অনেক টাকা চলে যাবে মনে হচ্ছে আজকে ভাই, কি বলবো তোমাদেরকে গাইজ, চোখ থেকে মনে হচ্ছে জল আসবে। যাই হোক, কিছু বলবো না, ঘুরতে এসেছি, ঘুরবো ভাই, বেশি বক বক করে লাভ নেই। 70 টাকা দে। আমার আধার কার্ডে ছবি বার করে।
গাইজ অবশেষে রিসেপশনে সব টাকা ক্লিয়ার করে দিয়ে এসেছি এবং চলো রুমে যাই। রুমে গিয়ে একবার রুমটা দেখবো। আর ঘুমও হয়নি, একটু ঘুমিয়ে নেব ভাবছি। তো এই হচ্ছে আমাদের রুম। রুমটা দারুণ লাগছে, হেভি হয়েছে। সুমিত ভাই, এটা হচ্ছে সুমিতদের রুম। ভাই রুমটা ছোট কিন্তু ভালো হয়েছে, দারুণ। ব্যাপারটা ডেকোরেশন, লাইট সব কিছু ঠিকঠাক ছিল। আর একটা কথা বলে দিই, আমাদের হোটেল ভাড়া পার ডে পড়েছে 2200 টাকা করে। এখানে হোটেলের প্রাইস কম বেশি হতে থাকে, আপনারা আসলে বুঝে শুনে নেবেন। গাইজ এই হলো আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল। গাইজ পুলটা বেশ বড়, আর ওখানে দেখো বাচ্চাগুলো স্নান করছে। আর চলো তাড়াতাড়ি রেডি হয়ে আমরাও স্নান করতে নেমে পড়ি। গাইজ যার কথা ছিল স্নানে, কিন্তু সবাই ঘরের মধ্যে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমিও ক্যামেরা স্টার্ট করে আমিও আমার বুকে একটুখানি নাচিয়ে নিলাম, মানে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে আমরা দুজনে মিলে একটুখানি ভিডিও করছিলাম। তার মধ্যে সুমিত চলে এসেছে, ক্যামেরা ধরছে। ভাই এই দেখো আমার বউ নিচেই যাচ্ছে ভাই, তখন থেকে কী বলবো। যাই হোক নাচতে ভাই, তুই ক্যামেরা করিস না ভাই, বন্ধ করে দে ভাই। কী বলছিস ভাই, সম্মানের একটা ব্যাপার আছে ভাই। এরা তো একদম সেই লেভেলের নাচছে, কী ব্যাপার ভাই, সেই কোনো কথা হবে না ভাই। আমারও খুব নাচতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি কী করবো বুঝতে পারছিলাম না। এদের সামনে নাচবো, একটু লজ্জা লাগছিলো। শেষ পর্যন্ত আমিও নাচার জন্য হাত দিয়ে দিলাম, আর আমার বউ হাত ধরে ফেললো। গাইজ নাচ স্নান সব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে, অর্থাৎ লাঞ্চ করতে। তো তাড়াতাড়ি চলো লাঞ্চটা সেরে নিই। গাইজ আমার খাওয়া গেছিলো, কিন্তু আমার বউটার খাওয়া হয়নি। গাইজ দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, আর দেখো আমার বউ ট্যান পড়ার ভয়তে আমার জ্যাকেটটাই মাথার মধ্যে পরে নিয়েছে, কী বলবো গাইজ। যাই হোক চলো গাইজ, দিনটা খুব আনন্দে কাটলো। আর এই মালটা দেখো ল্যাদ খেয়ে ঘুমাচ্ছে গাইজ, কী বলবো গাইজ। আর মুখটার ক্যামেরাটা এমনভাবে ধরেছি না, মালটাকে যা লাগছে একদম সেই লেভেলের। ও ভাই মারো, মুঝে মারো। গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটা দেয়া গেল না। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।